করব। আমাদের অদূত ভাই যে কথা বলছে যে একটা নির্দেশনা আমাদের আসছে জেলার থেকে যে আমাদের এই ফরিদপুর জেলার আওতাধীন আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুধু দাওয়াত পেয়েছেন যে 28 তারিখে ঢাকায় যেতে হবে সমাবেশ, কি বলেন? কি জন্য এটা একটু জানা দরকার না? আমাদের উদ্দেশ্য জেনে আমাদের কাজ করা, লাভ জেনে কাজ করা। তো আমরা সমাবেশে যাব, কি জন্য সমাবেশ ডাকলো এটাও তো একটু আমাদের জানা দরকার। তো আপনারা জানেন জুলাই বিপ্লবে যে সমস্ত যুবক ছাত্র ভাইরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বুকের তাজা রক্তে বীজ ঢালা পথকে তারা লাল করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেক অঙ্গহানি হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। আপনারা জানেন কি জানেন না? এখন যে সমস্ত ভাইয়েরা জীবন দিল, যে সমস্ত মায়েরা তাদের সন্তান হারালো, সেই সন্তান হারানো মায়েদের যে হাজারি, এই সমস্ত খুনিদের বিচার হওয়া দরকার কিনা বলেন? বিচার হওয়া দরকার কিনা? তাদের বিচার এই বাংলার জমিন আমরা দেখতে চাই কিনা? তাদের বিচারের দাবি, এটা মনে রাখতে হবে, তাদের বিচারের দাবি। এক। 2 নাম্বার, যে সমস্ত কুলাঙ্গার নেতারা এদেশকে শাসন করার জন্য এদেশের সাধারণ মানুষের ভোট নিয়ে যারা প্রতিনিধিত্ব করে এদেশের রাষ্ট্রীয় সম্পদ যারা মেরে ওই বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, বিদেশে বিভিন্ন দেশে যারা বাড়ি বানাইছে এবং এদেশের অর্থ যারা পাচার করেছে, সেই অর্থ ফেরত আনা দরকার কিনা বলেন? এদেশের রাষ্ট্রীয় সম্পদ যারা অপব্যবহার করে বিদেশে নিজেদের আখের গুছাইছে, সেই সম্পদ ফিরিয়ে আনা দরকার না? সেই সম্পদ আমাদের ফিরিয়ে আনা দরকার। এবং আপনারা জানেন এদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় দীপ্ত ঘোষণা যে দেশে 39% ভোট পেয়েও একজন সরকার গঠন করে, আবার একজন 50% ভোট পেয়েও সরকার গঠন করতে পারে না। সেক্ষেত্রে কি করা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি, পার্সেন্টেজ পদ্ধতিতে আমাদের নির্বাচন দিতে হবে। এই দাবি সহ এদেশে যাতে করে ইসলামী সরকার আগামীতে প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে আগামী 28 তারিখ রোজ শনিবার, আগামী কয় তারিখ? 28 তারিখ রোজ শনিবার, স্থান শুধু সরোয়ার্দী বললে হবে না, ঢাকার ঐতিহাসিক, এটা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান। সেই সরোয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ আমি যাব, আপনারা যাবেন তো? তাহলে আমাদের স্লোগান আমি যাচ্ছি তুমি চলো। কি? আমি যাচ্ছি তুমি চলো, মহাসমাবেশ ইনশাআল্লাহ। আমরা এখন থেকে এখান থেকে মসজিদ থেকে বেরোই, আমাদের দাওয়াতি মিশন হবে যে আগামী শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির যে সমাবেশ ডাকছে, সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্রে যাতে ওই ঢাকা পরিণত হয়, বাতিল শক্তিগুলো যাতে করে দেখতে পায় যে না, এদেশের মানুষ ইসলামের জন্য মুখিয়ে আছে, এদেশের মানুষ এখন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষ ইসলামী হুকুমত চায়। অতএব সেই প্রমাণ আমার আপনার দিতে হবে। আগামী 28 তারিখ ইনশাআল্লাহ আমরা ঢাকায় জনসমুদ্রে পরিণত করতে চাই। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই কাজ চলছে। আমরা বসে থাকলে চলবে না, আমাদের বসে থাকার কোনো সময় সুযোগ এখন নাই। সর্বোপরি কথা হলো এই 54 বছর এদেশ স্বাধীন হয়েছে। আমরা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামক ভূখণ্ড হয়েছে কতদিন? 54 বছর। এই 54 বছর ধরে আমরা বিভিন্ন নেতার শাসন আমরা দেখেছি কিনা? নেতার পরিবর্তন দেখেছি কিনা? নেতার পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তনও আমরা দেখেছি, মার্কার পরিবর্তনও আমরা দেখেছি, কিন্তু আমরা মূলত এদেশের মানুষের, সাধারণ মানুষের যে মৌলিক অধিকার ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে? মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? কে বলছে হয় নাই? হয়েছে তো। আরে আপনাদের সাবেক যে এমপি মহোদয় ছিল, আমি একটু সম্মানসূচক শব্দ ব্যবহার করলাম, মহোদয় এমপি সাহেব, কোনো এক সময় শুনেছি লেখাপড়া যখন করছে এই বলমারি সরকারি কলেজে যখন পড়ছে, বলমারিতে লজিক থাকতো,
মানুষের বাড়ি থেকে থেকে লেখাপড়া করছে, আর্থিক অবস্থা তেমনটা সুবিধার ছিল না। এখন তার মতো নেতার যদি 5টা বাড়ি থাকে বিদেশে, এটা আমার কথা না, এটা দুদক তারাই এটা রিপোর্ট পেশ করছে। সেই আমাদের সাবেক সংসদ আব্দুর রহমান সাহেবের বিদেশে 5টা বাড়ি পাওয়া গেছে। তাহলে তার ভাগ্যের উন্নয়ন হয়েছে না? তাহলে বোঝা গেল সাধারণ মানুষের কোনো ভাগ্যের উন্নয়ন হয় নাই, কিন্তু শাসনের নাম করে যারা আমাদেরকে শোষণ করেছে সেই সমস্ত শোষক গোষ্ঠীদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। কি বলেন? তো এই জন্য এই 54 বছর ধরে দেশকে যারা শাসনের নাম করে শোষণ করেছে, আমরা বিভিন্ন নেতার মার্কার দলের পরিবর্তন দেখেছি। দেশের মানুষ এখন আরেকটা নতুন করে একটা পরিবর্তন দেখতে চায়। কি বলেন? একটা পরিবর্তন দেখতে চাই কিনা? বিভিন্ন জায়গায় সফর করি, তৃণমূলে যখন যাই, ইউনিয়ন পর্যায়ে যখন যাই, তখন মানুষের মনের আকাঙ্ক্ষা তামান্না আমাদের কাছে যখন ব্যক্ত করে, তখন বুঝতে পারি যে তখন তারা কতটা আক্ষেপ নিয়ে বলে যে ভাই আমরা কত কিছুই তো দেখলাম, এখন একটু আমরা এই ইসলামী হুকুমতটা একটু দেখতে চাই, আমরা কুরআনী শাসন একটু দেখতে চাই। কি বলেন? আপনারাও কি দেখতে চান কিনা? সেজন্য আমাদের আগামীতে ইসলামী সরকার যদি গঠন করতে হয়, তাহলে ইসলামী নেতা লাগবে না? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মূল যে বিষয় আমাদের যে শনিবারের যে মহাসমাবেশ